আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালে মালিহার বাবা মাছ মুরগি কিনে নিয়ে এসেছিল, সেগুলো কেটে দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে গিয়ে দেখি আমার মেয়ে এগুলা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছে। এগুলা দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আচ্ছা, আপনারাও কি ছোটবেলায় এভাবে রান্না করতেন? কমেন্ট করে জানাবেন। এরপর আমি দুপুরে রান্নার জন্য সবকিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। দুপুরে রান্না করতে যাওয়ার আগে আমার আবার হালকা ক্ষুধা লেগে যায়। ঘরে যাই খাবারই থাকে সেখান থেকে কিছু খেয়ে নিই। যেমন আজ কিছু ফল ছিল, রান্না করতে যাওয়ার আগে সেগুলাই খেয়ে নিয়েছি। এরপর আমি অফ ক্যামেরায় রান্নাগুলো করে নিয়েছি। আজকে দুপুরে আমি রান্না করেছি করলা ভাজি, ডাল এবং মুরগির মাংস। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে মালিহা তার মামার সঙ্গে ছোট চুলায় খিচুড়ি রান্না করতেছে। এই চুলাটা ওর নানু ওকে বানিয়ে দিয়েছিল। মালিহা তো আর রান্না করতে পারে না, ও শুধু অপেক্ষায় থাকে কখন ওর মামা আসবে এবং ওর সাথে ছোট চুলায় পিকনিক করবে। তাই ওর মামা যখনই আসে তখনই আগে ও বলে, চলো মামা আমরা পিকনিক করি। বিকালে মালিহার বাবা বাহির থেকে আমাদের জন্য নাস্তা কিনে নিয়ে এসেছিল। আমরা 4 জন এবং মালিহার মামা একজন, 5 জন, সেই হিসেব করে 5টি প্যাকেট নিয়ে এসেছেন। এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। এরপর রাতে মালিহার মামা আমাদের জন্য নিজ হাতে ঝালমুড়ি বানিয়েছিল, সেটাও খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।